বন্ধুরা, আপনাদের সাথে রিভিউ করতে যাচ্ছি যে নাটকটি, তার নাম হচ্ছে মাধবীলতা। এখানে আপনাদের পছন্দের জুটি জোবান ভাই আছে, কেয়া পায়েল আছে। সত্যিকার অর্থে তাদের অভিনয় নিয়ে কোনো ডাউট নেই। নাটকের যে সিনারিওগুলো ছিল, কাস্টিংগুলো ছিল, এগুলো নিয়ে কোনো প্রবলেম নেই। বাট অনলি দ্য প্রবলেমই যে কিনা নাটকটি লিখেছে যে স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্টটি একটি ডিসকাস্টিং একটি স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্টের আমি সত্যি কোনো আগা মাথা কিছুই বুঝিনি। মানে এটা কোনো স্টোরি হতে পারে? একজনকে প্রথমে একবার দেখার পরে বন্ধুরা মিলে ঘুরতে যায় বান্দরবনে, মেয়েকে দেখার পরে ওইখানে পছন্দ করে ফেলে, ঢাকা থেকে আবার যায় তাকে দেখতে বান্দরবনে, এবং যেভাবে স্টোরিটি সাজানো হয়েছে আপ টু 40 মিনিটস কোনো প্রপার কোনো মেসেজই দেয়া হয়নি আসলে সত্যিকার অর্থে। নাথিং স্পেশাল আপ টু 40 মিনিটস। হ্যাঁ, 40 to 55, এই 10-15 মিনিট নায়িকা কথা বলতে পারে না, ছেলে বিয়ে করবে, মেয়ের বাবা রাজি ছিল, ছেলের বাবা এখন হুট করে যখন মেয়েকে দেখতে যায় বান্দরবনে তখন গিয়ে দেখতে পারলো মেয়ে কথা বলতে পারে না, এই নিয়ে একটি কনফ্লিক্ট হলো। ওই মুহূর্তটা একটু এক্সাইটিং ছিল, ভালো ছিল। 40 to 55 ওই 15 মিনিট। শেষে কি হলো, আরও ডিসগাস্টিং বানায় ফেলছে নাটকটাকে। মানে মোট কথা বলতে গেলে নায়িকা কথা বলতে পারে না, নায়কের ভাষায় সেটা মানে না। এই জন্য কী করলো, নায়ক কী করলো, ছুরি দিয়ে তার বাক শক্তি, কথা বলার যে শক্তি, সে যে এরিয়াটা সেটা কেটে ফেলে দেওয়া হলো, সে আর কথা বলতে পারে না। বা এটা কি ফাইজলামি, নিজে ছুরি দিয়ে কেটে কথা বলা বন্ধ? মানে এটা একটা ডিসগাস্টিং পার্ট ছিল। সেকেন্ডলি, হুট করে কি হলো, সে এখন কথা বলতে পারে না। পরে গিয়ে দেখা গেল কি নায়িকা সুইসাইড করে ফেলছে। কেন সুইসাইড করে ফেলছে কেউ জানে না। মানে বিষয়টা কি এরকম যে নায়ক আরেকটা বিয়ে করে ফেলছে? বিষয়টা তো এরকমও ছিল না। হুট করে নায়িকা কেয়া পায়েল সে সুইসাইড করে ফেলছে। সুইসাইড করার পরে কি হলো, যে জোবান ভাই তার বাসায় গিয়ে দেখলো, দেখার পরে তাই যে কেয়া পায়েলের ভাই দেখালো, তার সমাধি দেখালো, কবরস্থান দেখালো। দেখানোর পরে যখন তারা দেখলো যে ছেলেও কথা বলতে পারে না, সে এই কাজটা করে ফেলছে তার মেয়েকে ভালোবেসে, তারাও খুব ইমোশনাল হয়ে গেল ছেলের জন্য। সত্যিকার অর্থে এক কথা ডিসগাস্টিং একটা স্টোরি। এটা কোনো স্টোরি হতে পারে? এটা মানে কি খেয়ে যে স্টোরি লেখে মানুষ সেটা বুঝি না। একটা কথা মনে রাখবেন, নাটকের সিনারিও দিয়ে কী করবেন, নাটকের অ্যাক্টিং দিয়ে কী করবেন? আপনার যদি স্টোরি না থাকে, কোনো প্রপার যদি কোনো মেসেজই না থাকে সোসাইটিতে, what actually you are trying to do and doing something positive is the best thing for the society. কি হলো, কোনো পজিটিভ কোনো মেসেজ দেওয়া হলো না। এখানে দেখানো হলো নায়িকা সুইসাইড করলো, এখানে দেখানো হলো সে ছুরি দিয়ে নিজের বাক শক্তি, কথা বলার শক্তিটা, নালিটা কেটে ফেললো। মানে এটা কি সম্ভব? এই ধরনের বিষয়গুলো আসলে কেন সোসাইটি, মানে এই ধরনের স্টোরিগুলো কেন বানায়? আবার 1.5 মিলিয়ন ভিউ, এক কথায় ডিসগাস্টিং। আমি বলবো এই নাটকটি অনলি 3 out of 10, নট মোর দেন দ্যাট। কোনো স্টোরি নেই। একটা নাটকের প্রকৃত বিষয়টা কি, প্রকৃত মেসেজটা কি, সেটা তো আসবে স্ক্রিপ্ট থেকে। যদি আপনার স্ক্রিপ্ট ঠিক না থাকে, নায়ক নায়িকা ডিরেক্টর কিছুই করতে পারবেন না। আর যেটি হয়েছে এখানে, আমি জানি না আপনাদের এত মিলিয়ন ভিউ কেন হয়েছে, আই হ্যাভ নো আইডিয়া অ্যাট অল। But from my point of view, this drama is nothing, 00.